হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেইলি লাইফস্টাইল ব্লগ। জীবনের সব কিছু দেখবেন একটা দিন থেকে শুরু হয়। ভোরবেলা কতই যে ভালো লাগে, রাস্তায় কোনোদিনও ভোরবেলা বেরোলে কত দেখা যায়, কত মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে ভোর ভোর তাদের গন্তব্যস্থলে, কাজের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। মানুষও যেরকম তার গন্তব্যস্থলে পৌঁছায় সকাল সকাল সমস্ত কাজে করে, সেরকম প্রকৃতিও, তারপরে পাখি পশু সব কিছুই। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে 5 তারিখ, 5ই নভেম্বর, বুধবার। এখন ভোর বলছি, আর্লি মর্নিং 6:30 বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আমি উঠেছি 4:45। আজকে হচ্ছে মেয়ের স্কুলে অ্যানুয়াল যে ফাংশন বলেছিলাম, তো তার আজকে হচ্ছে রিহার্সাল আছে, মানে স্টেজ রিহার্সাল আছে, তো কলা মন্দিরে হবে। তো আমি আর্লি মর্নিং উঠে পড়েছি। এই 4:45 উঠেছি। আর হাজব্যান্ড তো নাইট শিফট করছিল, ও জেগেই ছিল। ওর এই সময় প্রচুর কাজের প্রেশার থাকে, একদমই ঘুমোতে পারেনি। তারপরে আবার নিয়ে আমাদের বেরিয়ে গেছিল। তো যাই হোক, এই হচ্ছে এখন রান্নাঘরে চলেছি আমি। কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম বলতে ঘরদোর মোছা হয়ে গেছে, আর আমি স্নান টান সব কিছু সারা হয়ে গেছে। আর রান্না আমি আগের দিন করে রেখেছি, যেহেতু সকাল সকাল বেরোবো, রান্নার তো প্রশ্নই আসছে না। তাহলে কখন আর রান্না বান্না করবো? আর ব্রেকফাস্ট কিছু করবো না। আগের দিন পরোটা করেছিলাম, তো পরোটা তরকারি আছে, ওটা বাবা মার হয়ে যাবে। আর আমরা বাইরে ব্রেকফাস্ট করে নেবো। আর মেয়ে এর বিস্কিট খেয়েছে, ওকে সমস্ত টিফিন দিয়ে দিচ্ছে। হালকা ড্রাই জিনিস দিতে বলেছে, এই বিস্কিট এইগুলো সমস্ত দিয়েছি, মানে টিফিন বক্সে ভরে রেখেছি। ওগুলো সব ব্যাগে দিয়ে দেবো। তো এই হচ্ছে। আর আমি এখন ওই রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, লিকার চা হচ্ছে। হাজব্যান্ড এখনো কাজ করছে। ও কাজ করে উঠতে প্রায় 7টা এরকম বেজে যাচ্ছে। আর মানে ওই জন্য এখন ওভার টাইমও করতে হচ্ছে। এই সময় বাড়িতেও কাজ হচ্ছে, মানে ওয়ার্ক ফ্রম হোম, যেহেতু কাজের প্রচুর প্রেশার, ওভার টাইম করতে হচ্ছে বলেই বাড়ি থেকে কাজটা হচ্ছে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার 2 দিনের ব্লগ থাকবে। 5 তারিখ আর 6 তারিখ মিলিয়ে আমি ব্লগটা দেবো, মানে 6 তারিখের কিছুটা পোর্শন আর দেবো। আর আমি কোনো ফাংশনের কোনো ভিডিও, কোনো কিছু ফটো শেয়ার করতে পারিনি, কেন ওদের স্কুলে অ্যালাউ ছিলই না একদম ক্যামেরা ক্যাপচার করা কোনো কিছু। ওরা বলে দিচ্ছে স্কুল সমস্ত কিছু দেবে, তো সেই জন্যই কোনো একদম নেই। আর এই দেখুন, কটা বাজে দেখছেন, 6:45 বাজতে যায়। তো এই হচ্ছে। আর মেয়ে উঠে পড়েছে, মেয়েকে তুলে দিয়েছি, ও ব্রাশ করছে। একেবারে স্নান টান করে ওকে পাঠাবো। আজকে কোনো কিছু এনে, যেহেতু স্টেজ রিহার্সাল, তো কোনো কিছু সেরকম নেই, খালি ওদের পিটি ইউনিফর্ম পরে যেতে হবে। আর এই যে কেক দিয়েছি, এর মধ্যে চিপস আছে, তারপর নানান ধরনের বিস্কিট, আমি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এই সবই জিনিস দিয়েছি। আর 2টো জলের বোতল দিয়ে দিয়েছি, কেন বেশি মানে হেভি জিনিস খাবার কিচ্ছু দিইনি, বারণই করেছে। আর তো সেই জন্য দিইনি, এগুলোই দিয়েছি। ওরা বন্ধুরা শেয়ার করে সব খাবে, ওই জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই বলছিলাম যে সকাল সকাল উঠলে দেখবেন কতই ভালো লাগে। আর আমি যখন সকালবেলা উঠেছি, এখন তো যেহেতু শীতকাল আসছে, একদম অন্ধকার, মানে সূর্য এখন বলতে গেলে অনেকেই যারা ভোরে ওঠেন তাদের থেকে আগেই, মানে সূর্য মামার আগেই আমরা উঠে পড়ি। এই হচ্ছে ব্যাপার, অন্ধকার থাকতে থাকতে। এখন তো তাই হচ্ছে, আমি তো 5টায় উঠি, দেখি পুরো অন্ধকারই। আর আজ যেহেতু 4:45 আগেই উঠেছি, আরোই অন্ধকার পুরো। আমি যখন সমস্ত ঘর মানে ঝাড় দিচ্ছি, বাইরে ঝাড় দিচ্ছি, আমাদের সদর পুরোই অন্ধকার, একদম গুটগুট করছে। তো এই হচ্ছে, তখন মনে হয় না একদম
যে সরস্বতী পুজোর সময় এরকম ভাবে ভোর ভোর একদম উঠে ঠাকুরমশাই আসবে বলে সমস্ত কিছু আগে কাজকর্ম করে এই ফিলিংগুলো জাগে। তো যাই হোক, কেন অন্যদিন আমি এত সকালবেলা ঘরদোর মুছি না, রান্না বান্না সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মোটামুটি 7:30 পৌনে 8টা নাগাদ আমার তখন হয়ে যায়, রান্না বান্না সব কিছু হয়ে গিয়ে তখন ঘর সমস্ত মুছি টুচি ঝাড় দিস যা, তারপরে কাজ। আর যেহেতু আজকে তো বললামই রান্না তো আমি করে রেখেইছি, তো সেই জন্য আর কিছুই রান্না সেরকম সিম্পল করেছি, মাছের ঝোল করেছি আর হচ্ছে একটা চচ্চড়ি টাইপের করেছি, ডাল করেছি আর হচ্ছে পটল ভেজেছি। এই হচ্ছে রান্না আগের দিন আমি করে রেখেছি। আর যেহেতু থার্সডেও যাবো তখনও রান্না আজকে এসে মানে রাত্রে করে রাখতে হবে, তো সেগুলো আস্তে আস্তে আপনাদের আজকে সারাদিনটাই মোটামুটি শেয়ার করব। তো এখন ওদের ব্যাগে এই সমস্ত দিয়ে দিয়েছে, স্কুল ব্যাগ নিয়ে যেতে বারণ করেছে, মানে অপশনাল নিয়ে যেতে পারো নাও যেতে, তো আমি বারণ করলাম ওকে স্কুল ব্যাগ নিয়ে যাসটা, কারণ সবার তো সেম, অবশ্য ব্যাগের মধ্যে নামের ট্যাগ দেওয়া থাকে, তাও বললাম যখন বলেছে অন্য ব্যাগ অ্যালাউ আছে, তো মা বললো, তার মেয়ে বললো তাহলে তুমি মা অন্য ব্যাগ আমাকে দিয়ে দাও। আর এই হচ্ছে, আর হাজব্যান্ডের এই সময় কাজ হয়ে গেছে মোটামুটি, এখনই 7:30 মতো বাজে, ও একটু শুয়েছে, সামান্য একটু শুয়েছে। তো একটু রেস্ট না নিলে কি বলুন তো, সারা রাত জেগেছে, তো গাড়ি চালিয়ে যাবে, অনেকটাই প্রবলেম হবে। তো এই দেখুন এখন রেডি সেডি হয়ে গেছি, এখন এই 8টা বাজতে যায়, 8টার 5-10-এর মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, 9টার মধ্যে রিপোর্টিং টাইম। তো এই কলা মন্দিরে শেক্সপিয়ার সরণিতে এই তো এই অডিটোরিয়ামটা আছে, মানে হলটা। তো এই যে রেডি হয়ে গেছে দেখছেন, মেয়েও রেডি একদম, সব কিছু ঘর তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই হাই করছে। আর এই দেখুন স্কুলে পৌঁছে গেছে, এই স্কুলে বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে না। তো এই চলে এসেছি কলা মন্দিরে, এই সবাই দাঁড়িয়ে আছে, এখনো গেট খুলিনি। তো তো গেট খুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন হাজরার এখানে শ্রীহরিতে। আমরা ব্রেকফাস্ট করলাম, কচুরি খেলাম, মিষ্টি খেলাম, খেয়ে এখন এবার একটু দাঁড়িয়ে আছে, তারপরে বেরোবো। তো এই হচ্ছে, ওই জন্য ভিতরে সেরকম ক্যাপচার করিনি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং টাইম, আর ইভিনিংয়ে এখন অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, উঠে রান্না করা অবশ্য চলে যাওয়া হয়ে গেছে, অনেক কিছু কাজ এগিয়ে গেছি, কেন রান্না বান্না করে রাখতে হবে আগের দিনে সমস্ত কিছু। তো এখন এই যে মেয়ে হাজব্যান্ড ঘুমাচ্ছে, মেয়েকে বলি মানে ওরা একটু ঘুমোক, মেয়েও অনেক সকালে উঠেছে, এমনি রেগুলারই সকালবেলাই ওঠে, 6:45-7টার মধ্যে ওকে তুলে দিই। আর আজকে যেহেতু একটু ধকল গেছে বলে, আর হাজবেন্ডের একদম ঘুম হয়নি, তো ওরা ঘুমোচ্ছে, এখনো 7:30 অবধি ঘুমোক, তারপরে পরে ডাকবো। তো এখন আমি এই যে একটু করে সন্ধ্যেবেলা করে এটা জ্বালাই, আর শনি মঙ্গলবার বৃহস্পতিবার একটু অন্য ধুনো টুনো দিই, তো আজকে এই ধূপটা জ্বালাচ্ছি। তো আজ যেহেতু বুধবার, তো সেই জন্য আর এই এখন জ্বালিয়ে দিয়েছি। আর এই হচ্ছে, ঘরে দেখবেন একটা পজিটিভিটি কাজ করে, একটু গন্ধ সুগন্ধি থাকলে ভালো লাগে। আর এই যে দেখছেন ঘুমাচ্ছে, একদম বেঘরে ঘুমাচ্ছে, কোনো হোশ নেই। আর আমার ওই অ্যাজ ইউজুয়াল বললাম না, বেশিক্ষণ আমার শরীর লাগে না ঘুমোতে, মানে ওই যে ল্যাট খাবার ব্যাপারটা থাকে না, আগের ব্লগেই বলেছি। তো এই হচ্ছে, তো এখন এই যে চাটা সব বানানো হয়ে গেছে, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। দেখুন 6টা বাজে, আর ওদিকে চা বলতে দুধ চাটা হচ্ছে, লিকার চা বানানো গেছে। আর রাতের ডিনারও বানাবো, আর কালকের লাঞ্চটাও বানিয়ে রাখবো। তো এদিকে পটল ভাজছি, দই পটল করব, মানে কালকে লাঞ্চের জন্য, মানে থার্সডে লাঞ্চের জন্য দই পটল, আর তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল করব। এই হচ্ছে, আর বেশি কিছু করব না, হালকার মধ্যে হাজবেন্ড বলেছে রাখতে। আর ডিনারে আজকে বানাবো মানে সয়াবিনের তরকারি, ডাল, আর হচ্ছে টমেটো পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে ডাল, সয়াবিনের তরকারি, আর হচ্ছে ডিম ভাজবো। আর এই হচ্ছে, তো এই টুকটুক করে রান্নাগুলো করে রাখি, সকালবেলা কোথাও যাওয়ার থাকলে সত্যি আমি আগের দিন রান্না করে রাখি, আর ফ্রিজে রেখে দিই, সেই তো এমনিতে গরম করতেই হয়, আর সেই মাইক্রোওভেনে গরম করে খাওয়া কেন সকালবেলা উঠে পসিবল হয়ে ওঠে না, রান্না বান্না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বেরোনো, উইদাউট কোনো আমার হাউস হেল্পার আমার তো নেই। হাউস হেল্পার থাকলে তাহলে কোনো প্রবলেম হতো না, যে না ঘর দোর মুছে নিচ্ছে, বাসন মেজে নিচ্ছে, আর আমি রান্না বান্নাটা করে নিই, এটা তো না। তো সেই জন্যই
এইগুলো আগে থেকে আমরা করে রাখি। আমরা দেখবেন পাকা যে গৃহিণীরা হই বা হাউস ওয়াইফরা হই, এগুলো চিন্তা ভাবনা করেই রাখি যে কখন কি করতে হবে, ম্যানেজ করে আমরা ঠিক সেটাকে করতে পারি, মানে সংসারটাকে ঠিকঠাক গুছিয়ে রেখে কোথাও বেরোনোর চিন্তাটা করি। তো এই হচ্ছে। আর এই যে এখন ডিমটাকে ভেজে নিচ্ছি। হাউস ওয়াইফরা শুধু যে ঘরের কাজ করে হাউস ওয়াইফ মানে ঘরের কাজ করবেই তা না, যে বউ মানে ঘরের কাজ করে, বাইরেরও কাজ কিন্তু আমাদের করতে হয়। বাইরে ধরুন জিনিসপত্র কেনাকাটি, কি কি জিনিস লাগবে সংসারে, কোনটা কি শেষ হয়ে যাচ্ছে সংসারে, সব কিছু আমরা কিন্তু ঠিক ম্যানেজ করে, মানে ম্যানেজ বলতে বোঝাচ্ছে যে মানে আমরা ঠিকঠাক জানি কখন কি আনতে হবে বা কী করতে হবে, সেটাকে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। সব মানে হাউস ওয়াইফরাই এটাই করে থাকে। আর ওয়ার্কিং লেডিরা কি বলুন তো, বাড়িরও কাজ করছে, তার সাথে সাথে বাইরের অফিস সমস্ত কিছু যারা যারা যে প্রফেশনালে থাকে সেটাও করছে, সেটাও একটা হ্যাটস অফ বলতে পারেন, তাই না? তো সেই হিসাবে হাউস ওয়াইফ মানে যে ঘরে থাকে কি কাজ করবে, অনেকের ধারণা থাকে যে ওই তো কাজ, তা নয় কিন্তু। তো যাই হোক, এই দেখুন দই পটল হয়ে গেছে আমার। আর এদিকে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, ডাল, আর হচ্ছে যে ডিম ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সয়াবিন আলু দিয়ে তরকারি মাখা মাখা, ব্যাস এই হয়ে গেছে। একটা নিশ্চিন্তে রান্না হয়ে গেল, কালকের কোনো ঝামেলা নেই, চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুম থেকে উঠে। তো এই রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আর মেয়ে উঠে পড়েছে, ওকে একটু কফি করে দেবো। কফি ওকে সামান্য নামমাত্র দিয়ে, দুধটাই বেশি থাকে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা 6টা ব্যাপার, মানে পরের দিন সকালবেলা। আর এই যে মেয়ে রেডি সেডি গেছে, ওদের স্কুল থেকে বলেছে খোপাটা করে নিয়ে যেতে, আর হাতে বালা ব্যাঙ্গেলস পরে যেতে গোল্ডেন, আর হোয়াইট লেগিংস হোয়াইট ব্লাউজ আর স্কুল ইউনিফর্ম। তো এই 8টা বাজতে যায়, এবার বেরোবো। আর মানে সব রেডি সেডি একদম সব কিছু। আজকেও হালকা টিফিন দিয়েছি ওকে, মেয়েও মোড় থেকে ওর বাবা প্যাটিস এনে দিয়েছে, তো ওই দিয়ে দিয়েছে। স্কুল থেকেও তো টিফিন দেবে, তো ওই। আর আমরাও কিছু টিফিন করে নিয়ে বাইরে করব। আর এই যে রেডি হেডি হয়ে গেছি আমিও, হাজবেন্ড ওদিকে রেডি হচ্ছে। তো এই, তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং সব ভিডিও আসবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা ব্লগ